সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলায় শুরু হয়েছে স্কুল ফিডিং প্রোগ্রাম। ২০২৫ থেকে ২০২৭ ৩ বছর মেয়াদী এই কর্মসূচিতে ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ থেকে ৩৫ লাখ শিক্ষার্থী প্রতিদিন পাচ্ছে এই টিফিনের সুবিধা। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ১৪৭টি প্রাথমিক বিদ্যালয়ে ২৮,৫৫০ জন শিক্ষার্থীও এই কর্মসূচির আওতায় নিয়মিত খাবার পাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমারখালীর এই স্কুলগুলোতে স্কুল ফিডিং প্রোগ্রাম বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রতিষ্ঠান অর্গানাইজেশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস ওসাকাকে। তবে অনুসন্ধানে জানা যায়, টেন্ডার পাওয়া এই প্রতিষ্ঠান কাজটি উক্ত প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মাসুদ তার কাছে হস্তান্তর করেছেন। তিনি আবার বিভিন্ন ফুড প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে কুমারখালীতে ২টা টিম তৈরি করে মাঠ পর্যায়ে পুরো কার্যক্রম চালাচ্ছেন। দেখেন আমাদের এই যে মেমোটা, এখানে আমাদের টোটাল কতগুলো খাবার আছে, বনরুটি এত পিস, 237 পিস। এখানে হচ্ছে মন্তব্য। এখানে যদি কোনো খাবারের সমস্যা বলে আসছে, এখানে মন্তব্যতে আপনাদের মন্তব্যটা লিখে দেবেন যে এই খাবারের সমস্যা বেরোচ্ছে বা কম আসছে। পরবর্তীতে আমরা এটা ঠিক করার চেষ্টা করবো আপনাদের। আমাদের এখানে বাচ্চাদের যে খাবারগুলো যায়, ইনশাল্লাহ এখন পর্যন্ত একদিন শুধু অভিযোগ আসছে। তারপর থেকে আমি প্রত্যেকটা স্কুলে ভিজিট করার পরে আমাদের যে রিপোর্টটা ছিল, আমি তাদেরকে বলে আসছি, আশ্বাস দিয়ে আসছি যে ম্যাডাম এরপর থেকে কোনো কিছু হবে না, এরপর থেকে আশা করি ভালো কিছু পাবেন। কাগজে কঠোর গাইডলাইন, পুষ্টিগুণ বিবেচনায় ডিম, বনরুটি, কলা, ফোর্টিফাইড বিস্কুট ও ইউএসটি দুধ রাখার কথা থাকলেও বাস্তবে সেই খাবারের মান নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক থেকে শুরু করে অভিভাবক অনেকেই। কুমারখালীর বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায়, প্রতিদিন নির্দিষ্ট সময়ে টিফিন দেওয়া হলেও খাবারের গুণগত মান নিয়ে রয়েছে শিক্ষকদের অভিযোগ। খাবারের মান, ডিমটা সিদ্ধ হয় না, মাঝে মাঝে কোনো দিন একদিন তো একদমই প্রায় কাঁচা ছিল, ওই ডিমটা পুরোটাই নষ্ট হয়েছে। পরে ওদেরকে ফোন করলে ওরা এসে সরি টরি বলে যে উদ্বোধনটা বলেন না, এখন হয়ে গেছে। আর যে আমাদের সাব ডিলার যে ও বলছে যে প্রয়োজন আমি সিদ্ধ করবো, আপনাদের ডিমটা আমি দিয়ে যাবো। আর ওই বনরুটি নিয়েই বেশি ঝামেলা, মানে গার্জিয়ানদের অভিযোগটা বেশি। আর এই পর্যন্ত মাত্র 3 দিন কলা পেয়েছি, সেই 3 দিন অন্য কিছু পাইনি। মঙ্গলবারের দিন মৌসুমি ফল দেওয়ার কথা, শুধুমাত্র এ যাবৎকাল পর্যন্ত শুধু কলা দিয়ে আসছে আর কি। আর সাথে বিস্কিট দেওয়ার কথা ছিল, বিস্কিট আমরা এখনও পাই নাই। এখন যে ডিমটা আমাদেরকে দেয়, এখন এই ডিমটা তো সিদ্ধ ডিম দেয়। এই সিদ্ধ ডিমটা হচ্ছে কোন সময় সিদ্ধ করা, এটা তো আমরা জানি না। হ্যাঁ, সাধারণত বিভিন্ন পুষ্টিবিদদের কাছ থেকে আমরা জানতে পারি যে ডিম সিদ্ধ করার পরে 2 ঘন্টা পর্যন্ত এটা ভালো থাকে। আর একটু ভালো হতো যদি চেঞ্জ করা যেত, একটু সপ্তাহে যদি একটু প্রতিদিন পাউরুটি না দিয়ে একটু ফল টল দিত, একটু ভালো হতো। কিংবা একটু সবজি রোল, একটু চেঞ্জ, একঘেয়েমি শুধু পাউরুটি, হ্যাঁ একটু কেমনই মনে হয়। খাবারের প্রকৃত মান বা পুষ্টিগুণ সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা না থাকলেও বনরুটি খেতে ভালো নয় ও ডিম নিয়ে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। স্কুল থেকে দেওয়া খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, এমনটা স্পষ্ট জানিয়েছে তারা। তাছাড়া প্রতিদিন একই ধরনের খাবার খেতে অনিচ্ছুক অনেক শিক্ষার্থী। যে প্রথম পাইতাম, খুব খুশি হতাম যে পাউরুটি পেয়েছি, বাট ওরকম আর নাই, ইচ্ছা করে না আর খেতে একইভাবে খাবারের গন্ধ হয়, খেলে পারে মাথা ঘোরে, তারপরে পেট ব্যথায়, এসব আমরা খেতে পারি না। 5 দিন দিলে আমরা 3 দিন ফেলে দিই এবং আমরা খেতে পারি না এগুলা। পাউরুটি শক্ত হয়, ঝুরঝুর করে পড়ে যায়, তারপরে আরও ডিম নষ্ট হয়ে যায়, ডিমের সাথে মাংসগুলো সব চলে যায়, ডিমের খোসাগুলো নষ্ট হয়ে যায়। ডিম খেতে গেলে ভালো না ফেলিয়ে দিই, পাউরুটি গন্ধ এবং খেতে ভালো লাগে না। এ বিষয়ে 12 এপ্রিল রবিবার কুমারখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুম মনিরার সঙ্গে কথা বলতে গেলে তিনি প্রথমে দাবি করেন, এই প্রকল্প সম্পর্কে তিনি তেমন কিছুই জানেন না। কে প্রকল্প বাস্তবায়ন করছে, কিভাবে খাবার সরবরাহ হচ্ছে, তার বক্তব্যে তৈরি হয় স্পষ্ট বিভ্রান্তি। তবে এসব বিষয়ে তিনি সঠিক তথ্য না দিতে পারলেও 22 এপ্রিল খাদ্য সরবরাহের 6টি অনিয়ম উল্লেখ করে প্রকল্প পরিচালকের নিকট লিখিত অভিযোগ প্রেরণ করেন। 5 মাস ধরে এই প্রকল্পের খাদ্য সরবরাহ চলমান থাকলেও গণমাধ্যমের অনুসন্ধানের পর উপজেলা শিক্ষা অফিসারের টনক নড়ে। প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিং নামে একটা কর্মসূচি চালু করা হচ্ছে, যে কর্মসূচির আওতায় সপ্তাহের 5 দিন মূলত মানে হালকা খাবার দেওয়ার একটা আয়োজন করা হয়েছিল। পরবর্তীতে আমাদের অবস্থার প্রেক্ষাপটে শনিবারকেও ইনক্লুড করা হয়েছে
এবং 10টি শনিবার যে কর্মদিবস সেখানেও খাবার দেওয়া হবে। তো আমি মনে করি সরকারের জন্য এবং এটা একটা ভালো বড় ধরনের পদক্ষেপ, একটা চ্যালেঞ্জিং পদক্ষেপ। এদিকে কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রকল্প, অন্যদিকে মাঠ পর্যায়ে দায়িত্বশীল কর্মকর্তার এমন অবস্থান, এতে প্রশ্ন উঠছে নজরদারি আর দায়বদ্ধতা নিয়ে। অনুসন্ধানে 22 এপ্রিল বুধবার এই খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান অনেক বেকারি অ্যান্ড কনফেকশনারিতে গেলে চোখে পড়ে এক ভয়াবহ চিত্র। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে স্কুলের শিশুদের জন্য বানানো হচ্ছে রুটি ও অন্যান্য খাবার। ভিডিও ধারণ করতে গেলে বাধা দেওয়া হয় প্রতিবেদককে, পরে তড়িঘড়ি করে তালা বন্ধ করে দেওয়া হয় কারখানাটি। হয়তো অনেক সময় দেখা যাচ্ছে কিছু বন দ্রুত প্যাকেট করা হয়। এখন আসলে বৈদ্যুতিক বিভ্রান্তের কারণে আমরা সঠিক টাইমে মালটা ডেলিভারি দিতে পারছি না এবং সঠিক গুণগত মানটা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সেটা তো আমরা আন্দাজে বলতে পারবো না, কারণ এটা হচ্ছে প্যাকেটের ভিতর যখন আপনার মান যাবে, প্যাকেটের যখন আপনার একটা রুটিতে যখন 200-250, তারপর পরিবহনের ক্যারিংয়েও সমস্যা থাকতে পারে, যা দেখা যাচ্ছে অল্প জায়গায় বেশি পরিবহন করা হচ্ছে, তখন রুটিটা চাটকাই কিংবা চাপ লেগে রুটিটা ছোট হয়ে যেতে পারে কিংবা করতে পারে। ওসাকা আমাদের সাথেও আমাদের কোনো কন্ট্যাক্ট নাই আসলে। ওনাদের যখন রুটি শর্ট পড়ে আর কি, কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট এখন কোথাও রুটি সঠিকভাবে ডেলিভারি দিতে পারছে না আর কি, হ্যাঁ, যে যার জন্য হয়তো ওসাকাও যদি মাঝে মধ্যে সমস্যায় পড়ে তখন ওনারা আমাদের থেকে সাপোর্ট নেয় আর কি। আপাতত চুক্তি আছে, মৌখিক চুক্তি আছে, কিন্তু এখনও কোনো কাগজ কলম কিংবা কোনো সেরকম চুক্তি হয়নি আর কি। একমাত্র বাংলাদেশে পানি ব্যতীত বর্তমান 2 মাস আগে সব কিছুই বৃদ্ধি আর কি। তো হয়তো গুণগত মানটা আমার যে পরিমাণ ম্যাটেরিয়ালস ওই জায়গায় দেওয়ার কথা ছিল হয়তো সেরকমভাবে দেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য হয়তো আপনি যেরকম কোয়ালিটি আশা করছেন সেরকম কোয়ালিটি পাচ্ছেন না। এমন অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের খাবার তৈরির বিষয়ে গত 23 এপ্রিল বৃহস্পতিবার বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুষ্টিয়া অফিসে লিখিতভাবে অভিযোগ নিয়ে গেলে অভিযোগটি গ্রহণ করেন বিএসটিআই আঞ্চলিক উপপরিচালক। পরে সেখানে উপস্থিত ফিল্ড অফিসার দীপঙ্কর কুমার দত্ত অভিযুক্তকারীকে মুঠোফোনে অভিযোগের বিষয়টি জানিয়ে দেন, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। বিএসটিআই একজন কর্মকর্তা অডিও বার্তায় অভিযানের আশ্বাস দিল, তা এখনো মাঠ পর্যায়ে প্রতিফলন ঘটেনি। আর আপনাকে আমার জানানোর এখতিয়ার নাই, তাকেও জানানোর এখতিয়ার নাই, আমি হঠাৎ করে গেছি তার ওখানে, তাকে কিন্তু আমরা জানাই। স্যার আপনার সামনেই কিন্তু সেদিনকে এখানে ফোন দিয়ে কিন্তু ওনাকে জানাই দিয়েছি বিষয়টা, জানাই দিয়েছে। আমরা যাবো, কবে যাবো তা তো বলিনি, আমরা যাবো, দেখবো আমরা। কিন্তু অভিযোগের বিষয়টা তো সে আগেই বুঝতে পারছে। হ্যাঁ বুঝতে পারছে। এখন যদি সে মনে করেন আমরা হঠাৎ করে গেছি, আমরা তাকে ইনফর্ম করে যাইনি, আমরা যা দেখছি আমার কমিটি প্রতিবেদন দেবে। গত 27 এপ্রিল সোমবার কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মিজানুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং স্কুলে উপস্থিতি বাড়ানো, এই 2 বড় লক্ষ্য নিয়ে শুরু হয়েছে স্কুল ফিডিং প্রোগ্রাম। মিডিয়ার মারফত আমরা জানতে পেরেছি যে স্কুল ফিডিং কার্যক্রমে খাদ্যের মান নিয়ে একটা অভিযোগ উত্থাপিত হয়েছে। এটা খুবই সেন্সিটিভ এবং খুব উদ্বিগ্নের ব্যাপার, কারণ শিশুদের খাবার যদি এরকমভাবে মানসম্মত খাবার যদি আমরা দিতে না পারি, তাহলে স্কুল ফিডিংয়ের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা তো ব্যাহত হবেই এবং শিশু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে। এটা আমাদের নজরে এসছে, আমরা সংশ্লিষ্টদের নিয়ে যাতে এটার প্রতিকার করতে পারি এবং শিশুদের স্কুল ফিডিংয়ের কার্যক্রম যাতে সফলভাবে সম্পন্ন হয় এবং গুণগত মানসম্পন্ন খাবার যাতে এরকমভাবে শিশুদের মাঝে বিতরণ করা হয় সে ব্যবস্থা আমরা নেব। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, ঠিকাদারে অনিয়ম, তদারকের ঘাটতি আর প্রশাসনিক অস্পষ্টতা সব মিলিয়ে এ প্রশ্ন এখন প্রাসঙ্গিক। শিক্ষার্থীদের জন্য নেওয়া এ মহৎ উদ্যোগ কি সত্যি তাদের পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারছে, নাকি আরেকটি প্রজেক্ট অনিয়মের অন্ধকারে হারিয়ে যাবে, এমনটাই প্রশ্ন সচেতন মহলের। আফসান ইসলাম পুষ্প, আন্দোলনের বাজার ডিজিটাল।